ডক্টর ডুমের ফেস টনি স্টার্কের মতো কেন? মার্ভেল কি অন্য কোনো ট্যালেন্টেড অ্যাক্টরকে ডক্টর ডুমের জন্য কাস্ট করতে পারতো না? অ্যাকচুয়ালি এই কোশ্চেন প্রত্যেকটা ফ্যান্সদের মধ্যে আসা দরকার যবে থেকে RDJ-কে অ্যাজ ডক্টর ডুম কাস্ট করা হয়েছে। আর এই কারণেই আমি চলে এসেছি তোমাদের কনফিউশনকে দূর করার জন্য যে কেন ডক্টর ডুমের ফেস টনি স্টার্কের মতো। ওয়েল, এটা তো রুসো ব্রাদার্স কনফার্ম করে দিয়েছেই যে RDJ অ্যাজ ডক্টর ডুম টনি স্টার্কের কোনো ভেরিয়েন্ট না। বাট হ্যাঁ, এটা হলেও হতে পারে যে এটা টনি স্টার্ক ডক্টর ডুমের কোনো ভেরিয়েন্ট। এই কারণেই ওর ফেস টনি স্টার্কের মতো। ইভেন রিসেন্টলি রুসো ব্রাদার্স অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছে। উনি বলেছেন ওরা বেশি কিছু বলতে পারবে না কারণ সবকিছু স্পয়েল হয়ে যাবে। জাস্ট এটা তোমরা জেনে নাও যে এই স্টোরির অ্যাকর্ডিং ডক্টর ডুমের জন্য RDJ-কে ছাড়া আর অন্য কোনো অ্যাক্টরকে কাস্ট করা যেতই না। আর এটা অ্যাকচুয়ালি অনেক বড় স্টেটমেন্ট। আর এখন আমি যে স্টোরিকে বলবো সেটা তারাই জানবে যারা আমার রেগুলার ভিডিও দেখে। অ্যাকচুয়ালি টনি স্টার্ক কমিক্সে অ্যাডপ্টেড ছিল। হাওয়ার্ড স্টার্ক আর মারিয়া স্টার্কের আসল ছেলে ছিল আর্নাল্ড স্টার্ক, যাকে স্পেশালি রেকর্ডার 454-এ গড কিলার আর্মার চালানোর জন্য মেন্টালি প্রোগ্রাম করা হয়েছিল। আর এই প্রোগ্রাম থেকে বের করার জন্য হাওয়ার্ড স্টার্কের পুরো জীবন শেষ হয়ে গেছিল। আর যাতে এই স্টোরি বাইরের কোনো লোক জানতে না পারে এই কারণে হাওয়ার্ড স্টার্ক একটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছিল যার নাম ছিল টনি স্টার্ক। তাই জাস্ট ভেবে দেখো, এমসিইউতেও যদি হাওয়ার্ড স্টার্ক লেটাভেরিয়ার সেই বাচ্চাকে অ্যাডপ্ট করেছে যার পুরো শহর আর ফ্যামিলি যুদ্ধে নষ্ট হয়ে গেছে, যার আসল নাম ছিল ভিক্টর ভন ডুম, কিন্তু হাওয়ার্ড স্টার্ক ওকে অ্যাডপ্ট করার পর ওর নাম চেঞ্জ করে টনি স্টার্ক রেখেছিল, যে পরে আয়রন ম্যান হয়ে সবাইকে বাঁচিয়েছে। কিন্তু ভেবে দেখো, যদি এমসিইউ এর একটা অল্টারনেট ইউনিভার্সে হাওয়ার্ড স্টার্ক এই লেটাভেরিয়ার বাচ্চাকে অ্যাডপ্ট না করে, তাহলে অবভিয়াসলি সেই বাচ্চা বড় হয়ে ডক্টর ডুম হয়েছে। আই মিন এমসিইউ এর টনি স্টার্ক আর অল্টারনেট ইউনিভার্সের ডক্টর ডুম একটাই পারসন, কিন্তু একটা ইউনিভার্সে হাওয়ার্ড স্টার্ক ওকে ছোটবেলায় অ্যাডপ্ট করে টনি স্টার্ক বানিয়েছে। আর আরেকটা ইউনিভার্সে যেহেতু হাওয়ার্ড স্টার্ক সেই বাচ্চাকে অ্যাডপ্ট করেনি, তাই সে বড় হয়ে ডক্টর ডুম হয়েছে। এবার কোশ্চেন হলো, এটা কেন হলো? এটা কি আমাদের মেন ইউনিভার্সের টনি স্টার্কের নিজের চয়েস ছিল, নাকি কেউ প্ল্যান করে টনি স্টার্ককে আয়রন ম্যান বানিয়েছে? ওয়েল, এবার যেটা বলবো সেটা ভালো করে শুনতে হবে আর মাথা খাটিয়ে শুনতে হবে। অ্যাকচুয়ালি এমসিইউতে সিক্রেট টাইমলাইনের কনসেপ্ট আছে, যাকে মেন টাইমলাইনও বলা হয়। আর এই জিনিসটাকে কন্ট্রোল করতো হি হু রিমেইন। আর যাতে হি হু রিমেইন নিজে সবকিছুকে কন্ট্রোল করতে পারে, এই কারণে ও সিক্রেট টাইমলাইনের কিছু কিছু জিনিসকে চেঞ্জ করে দিয়েছে। জাস্ট ভেবে দেখো, এক্স-ম্যান আর ফ্যান্টাস্টিক ফোর কেন এমসিইউ এর মেন টাইমলাইনে এক্সিস্ট করে না? অ্যাকচুয়ালি হি হু রিমেইন সবকিছুকে চেঞ্জ করে দিয়েছে যাতে ফ্যান্টাস্টিক ফোর আর এক্স-ম্যান ওর জন্য প্রবলেম না ক্রিয়েট করতে পারে। কারণ কমিক্সে ফ্যান্টাস্টিক ফোর আর এক্স-ম্যান দুজনই হি হু রিমেইনকে সব কাজে বাধা দিত, কিন্তু হি হু রিমেইন ডক্টর ডুমকে সরাতে পারেনি। কারণ ডক্টর ডুম ক্যাং এর বংশধর। যদি ক্যাং ডক্টর ডুমকেও মেরে দেয় বা সরিয়ে দেয়, তাহলে ও নিজেও এক্সিস্ট করবে না। আর যাতে ডক্টর ডুম ক্যাংকে না মারতে পারে, এই কারণে ও ডক্টর ডুমের স্টোরিকে চেঞ্জ করে দিয়েছে। আই মিন যে ক্যারেক্টার ভিক্টর ভন ডুম হতো, তার স্টোরিকে চেঞ্জ করে টনি স্টার্ক বানিয়ে দিয়েছে। ইভেন যারা কমিক্স পড়ো তারা জানো, কমিক্সে ক্যাং এর ভেরিয়েন্ট রামাটু ডক্টর ডুমের টাইম মেশিন ইউজ করে মাল্টিভার্সকে ডিসকভার করেছিল। বাট এমসিইউতে টাইম মেশিন কে বানিয়েছে? টনি স্টার্ক। আর টনি স্টার্কের টেকনোলজি দিয়ে ক্যাং টিভিএ কে বানিয়েছে আর মাল্টিভার্সের উপর রুল করছে। ইভেন নোটিস করলে দেখবে ক্যাং ততক্ষণই টনি স্টার্ককে বাঁচিয়ে রেখেছিল যতক্ষণ ক্যাং এর দরকার ছিল। টনি স্টার্কের টাইম মেশিন বানানো শেষ আর টনি স্টার্কও শেষ। আর যখন হি হু রিমেইন মাল্টিভার্সকে কন্ট্রোল করতে পারছিল না, তখন ও লোকিকে চুজ করে। কারণ আমরা জানি লোকি সবার উপর রুল করতে চায়, তাই ক্যাং এর জন্য লোকিকে লোভ দেখানো সহজ ছিল। কিন্তু ক্যাং জানতো না লোকি সিলভির কথা শুনে চেঞ্জ হয়ে যাবে আর সবাইকে ফ্রিডম দেবে, যে কারণে মাল্টিভার্সের মাল্টিপল ব্রাঞ্চেস ক্রিয়েট হয়েছে। আর এই পুরো মাল্টিভার্সের কোনো একটা ইউনিভার্সে জন্ম নেবে ভিক্টর ভন ডুম, যাকে হাওয়ার্ড স্টার্ক অ্যাডপ্ট করেনি, যে পরে গড অফ এম্পারার ডুম হয়ে মাল্টিভার্সকে ডিস্ট্রয় করবে আর ব্যাটেল ওয়ার্ল্ড ক্রিয়েট করবে। তো হ্যাঁ, এই কারণেই ডক্টর ডুমের ফেস টনি স্টার্কের মতো। আই থিঙ্ক কি আমি তোমাদের ভালো করে এক্সপ্লেন করতে পেরেছি। বাট যদি তোমাদের কাছে কোনো বেটার এক্সপ্লেনেশন থাকে বা কোশ্চেন থাকে বা কোনো থট থাকে, অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকমই অসাম থিওরিসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব টু বদমাশ ভার্স।